খোদ বিসিবি বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ঠিকমতো দেয় না অডিট রিপোর্ট। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করায় ভীষণ খেপেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে দ্রুত ২ অর্থবছরের অডিট রিপোর্ট জমা দিতে ফেডারেশনগুলোকে নির্দেশ দিয়েছে। মেহেদী নাইমের রিপোর্ট। প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। বাজেট ছাড়ের ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টটা একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি। আমরা সকলভাবে অডিট রিপোর্ট নিব, কোনো প্রকার দুর্নীতি আছে কিনা সেটা খতিয়ে দেখব। সরকারি অর্থ সহায়তা নিবে অথচ সেটা কোন খাতে ব্যবহৃত হয়েছে সেটা বলবে না। সেই রাস্তা গেল বছর 29 অক্টোবর বন্ধ করেছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়। 32টি ফেডারেশনকে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এক কলমের খোঁচায়। বিসিবি কিংবা বাফুফে যত বড় ফেডারেশনই হোক, কাউকে কোনো ছাড় নয়। এবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে নির্দেশ দিয়েছে, যারা এখনো হিসাব জমা দেয়নি দ্রুত জমা দেওয়ার কথা জানানো হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারির একদিন পরই এমন প্রজ্ঞাপন দিল জাতীয় ক্রীড়া পরিষদ। 22টি ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও সেখান থেকে মাত্র 5টি ফেডারেশন গেল 2 অর্থ বছরে অডিট রিপোর্ট দিয়েছে। বাকি 17টি দিয়েছে একটি অর্থ বছরের হিসাব। এই যেমন বাফুফে 2022-23 অর্থ বছরের হিসাব না দিয়ে 2023-24 অর্থ বছরের হিসাব দিয়েছে। বিসিবি করেছে তার উল্টোটা, সেগুলো দ্রুত ক্লিয়ার করতে বলেছে অভিভাবক সংস্থাটি। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 অনুসারে প্রত্যেক ফেডারেশন ও অ্যাসোসিয়েশন বাৎসরিক হিসাব জমা দিতে বাধ্য, কিন্তু আওয়ামী শাসনামলে কেউই দেয়নি। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য অনুসারে বিদেশ থেকে এসে প্রতিবেদন জমা দেয় না 70% ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। মেহেদী নাইম, 71।